কোনোভাবেই গণহত্যার সঙ্গে জড়িত দলকে নির্বাচনে বিবেচনা করার সুযোগ নেই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সিনিয়র সাংবাদিক মনির হায়দার। এটিএন বাংলার অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে কথা বলেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে সিরিজ আলাপ আলোচনা করবে সরকার। সকল দলের একটা ঐক্যমতের জন্য এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে জাতীয় ঐক্যমত্য গঠনে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সিনিয়র সাংবাদিক মনির হায়দার। আমরা অতীতে বিভিন্ন দেশে দেখেছি এ ধরনের অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা কিভাবে ভেঙে পড়ে। এ সময় জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকভাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন এমন আশা করেন অনুষ্ঠানটির সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনেকে যে প্রশ্ন উত্থাপন করছে যে মাননীয় প্রধান উপদেষ্টা কেন দেশের গণমাধ্যমের সামনে একটা রোড ম্যাপ ঘোষণা করছেন না, এবং সেটা হলে তো পরিষ্কার হয়ে যায় কবে নাগাদ নির্বাচন হবে। জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, জাতীয় নির্বাচন নিয়ে দেশের স্বার্থে কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত করার সুযোগ নেই সরকারের। তবে তার আগেই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও লুটপাটের বিচার হতে হবে। এই প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো যেগুলো আসলে জুলাই অভ্যুত্থানের সরাসরি একটা ফল, যে বাংলাদেশে একটা সংস্কার হবে, যেই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে আর কোনোদিন এই ফ্যাসিবাদ ফ্যাসিজম ফিরে আসবে না, এই মাফিয়াতন্ত্র ফিরে আসবে না, সেটার জন্য সংস্কারগুলো দরকার। এখন রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় যত দ্রুত রেসপন্ড করবে, দেশ তত দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাবে। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বলেন, শেখ হাসিনার নির্দেশেই এখনো একের পর এক প্রপাগান্ডা ছড়াচ্ছে তার অনুসারীরা। সুযোগ পেলেই দেশে আবারও ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চায় তারা। ফলে এরকম একটা দল ও তাদের দোসরদের আগামী নির্বাচনে সুযোগ দেওয়ার কোনো অবকাশ নেই। অতীতে কখনো রাজনৈতিক দল ছিল এরকম একটা শক্তি মাত্র 4 সপ্তাহের মধ্যে প্রায় 2000 লোককে হত্যা করেছে। এরপরে সেই শক্তিটা স্বাভাবিক রাজনৈতিক দল হিসাবে বিবেচিত হবে কিনা, জাতি হিসাবে আমাদেরকে প্রথমে এই প্রশ্নের সুরাহা করতে হবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।